এই পরিবেশ পরিস্থিতিতে একটি দল তারা জাতীয় নেতৃবৃন্দ নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে আমি সেদিকে যেতে চাই না। কারণ আমার দল, আমার নেতা, আমার নেত্রী আমাকে কুরুচিপূর্ণ বক্তব্য শেখায়নি। তবে তাদেরকে আমি আহ্বান করতে চাই, আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণেই আজকে যারা ভারতে পালিয়েছে তারা বাংলাদেশে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করছে, তারা সুশাসনকে ব্যাহত করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আমি মনে করি আজকে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারাও এই ষড়যন্ত্রের বাইরে না। তারা যদি গণতান্ত্রিক গামী মানুষ হয়ে থাকতেন, তারা যদি বাংলাদেশের সুশাসনের পক্ষে হয়ে থাকতেন, তারা যদি নির্বাচনের পক্ষে হয়ে থাকতেন, তারা যদি গণতন্ত্রের পক্ষে হয়ে থাকতেন, তাহলে শেখ হাসিনার ভাষায় তারা কথা বলতেন না। গত 17 বছর আমরা দেখেছি গণভবন থেকে শেখ হাসিনা সকালে ঘুম থেকে উঠে বিএনপি তারেক খালেদা জিয়ার বিরুদ্ধে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিত, সেটাই আমরা নতুন করে দেখতে পাচ্ছি এনসিপির নেতাদের। কারণ তাদের রাজনীতি শুরু হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে, কাজেই তাদের রক্ত পরিষ্কার এখনো হয় নাই, যার কারণে তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বান জানাতে চাই, এই শেখ হাসিনার ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য যদি আপনারা দেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের প্রতিহত করবে। বিএনপির প্রতিহত করতে হবে না, বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না। আমি মনে করি এই এনসিপি নেতারা যত বক্তব্য দিক না কেন, তাদের বক্তব্যে আমরা কান দেব না। কারণ তারা উস্কিয়ে দিতে চাচ্ছে, বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে, অশান্তির মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। যতই তারা বলুক যে জুলাইয়ের আন্দোলন বিপ্লবের আন্দোলন, কিন্তু যাদের রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে, তারা বাংলাদেশের ভালো কিছু এবং কল্যাণকর বয়ে আনবে না। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। দিল্লি থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। কে কি বললো সেটা দেখার বিষয় না। গত 17 বছর প্রতিবেশী একটি দেশ গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপিকে ভাঙতে পারেনি। কারণ বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল, বিএনপি হলো মানুষের হৃদয়ের রাজনৈতিক দল। যারা গণবিচ্ছিন্ন তারা আজকে ভারতে পালিয়ে আছে, আর যারা গণবিচ্ছিন্ন বাংলাদেশের মধ্যে নতুন দল বলে দাবি করেন, তারা জনবিচ্ছিন্ন বিধায় তারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যতে রাজনীতিক অঙ্গনে আলোচনায় থাকার চেষ্টা করেন এবং তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। সবাই সাবধান থাকবেন। কে কি বললো আমাদের দেখার কিছু নেই। আমরা স্মার্টলি ঠান্ডা মাথায় রাজনৈতিক ভাবে ওদেরকে মোকাবেলা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি জনগণের সরকার গঠিত হবে, যার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করে 16-17 বছর। সেই লড়াইয়ের আন্দোলনের ফসল হলো যে আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিতে রাজি নই। তাই আমরা তাদেরকে বলবো, এখনো আপনাদের সময় আছে, আপনারা ধৈর্য সংযম সহিষ্ণুতা পরিচয় দিচ্ছি। আপনারা শুভবুদ্ধির উদয় হোক, আপনারা নির্বাচনকে সামনে রেখে এই সরকারকে এবং একটা সুন্দর অনুকূল পরিবেশ বজায় রেখে আগামী দিনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যের কথা বারবার বলেছেন আমাদের দল থেকে, আমাদের একটি চেয়ারম্যান দুদু ভাই থেকে শুরু করে মহাসচিব থেকে সবাই বলেছেন যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, যে কোনো বছর যেন ফেসিবাদের দোষরা আর রাজনীতিতে ফিরে আসতে না পারে। আপনারা কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? এই গোপালগঞ্জের ঘটনার জন্য তারা দেয়, তারা যদি বাড়াবাড়ি না করতো, তাদের দৃশ্যতা দেখানো সহজ ছিল না। তাই আজকে তাদেরকে প্রতিহত করতে, যদি তারা আসার চেষ্টা করা হয় তাদেরকে সহ আমাদের এই দেশের জনগণ প্রতিহত করবে। আর 100 বছরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, তাই তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অবস্থাতেই এই ফেসিবাদের দোষররা তারা আবার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কোনো অপশক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না।